বর্ডার পাস করার পর তারা কি করে নির্জন স্থানগুলো, বিশেষ করে জঙ্গল টাইপের বা অনেক বড় ক্ষেত, যেমন আছে যে আপনার ভুট্টা ক্ষেত, যেসব ফসল অনেক উঁচুতে অনেক বড় লম্বা লম্বা হয়, সেসব ভিতরে তারা কি করে অনেক সময় গর্ত করে, অনবরত গর্ত করে সেগুলো রাখে এবং রাত্রিবেলা কি করে পার করে মোটরসাইকেল ট্যাঙ্কিতে এমন জায়গা করে নিয়ে সেখানে দেখা যাচ্ছে একবারে 15 থেকে 20-30টা করে মোটর ট্যাঙ্কি ঢুকানো যায় এবং ঢুকে পরে তারা পাক করে। অনেক সময় মহিলারাও এই ব্যবসা বিশেষভাবে জড়িত, যেহেতু আমরা জানি যে মহিলাদের কম সাহায্য করা হয়। এমন গ্রামাঞ্চলে এমন কিছু মহিলা আছে যারা এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কুড়িগ্রাম সীমান্তে বসবাসকারী এক ব্যক্তি জানালেন কিভাবে সীমান্ত পার হয়ে নানা কৌশলে মাদক ঢুকছে বাংলাদেশ অংশে। বিভাগের 8 জেলার 6 জেলাতেই বিস্তীর্ণ সীমান্ত এলাকা, আর এসব সীমান্তকেই ব্যবহার করে মাদক চোরাচালানের বড় রুট হিসেবে। তথ্য বলছে দিনাজপুর, কুড়িগ্রাম এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে সবথেকে বেশি মাদক আসছে। এর মধ্যে শুধু দিনাজপুর সীমান্তে রয়েছে অন্তত 25টি পয়েন্ট। এছাড়াও অন্য সীমান্ত এলাকাতেও নতুন নতুন রুট তৈরি করছে মাদক ব্যবসায়ীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শুধু 2022 সালেই 4 লাখ পিস ইয়াবা, 39 কেজি হেরোইন, 800 কেজি গাঁজা, 1 লাখ বোতল ফেন্সিডিল, প্রায় 2 লাখ পিস ট্যাপেন্ডাডল সহ নানা ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এমনভাবে তারা অর্গানাইজড যে একটি জায়গায় 500 বোতল ফেন্সিডিল আনার পরে 2-3 মিনিটের মধ্যে এটি আবার বিভিন্ন জায়গায় 10 বোতল করে পাঠিয়ে দিচ্ছেন। বিভিন্ন জেলায় কিন্তু এগুলি কিছু কিছু দিয়ে যাচ্ছে। জেলায় দেওয়ার পরে লাস্ট গন্তব্য হচ্ছে ঢাকা। আর 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত 4 মাসে শুধু র্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে 14,000 পিস ইয়াবা, 18,000 বোতল ফেন্সিডিল, 516 কেজি গাঁজা সহ নানা ধরনের মাদক। গ্রেফতার করা হয়েছে 121 জন মাদক ব্যবসায়ী। দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাটের বিভিন্ন উপজেলা দিয়ে আমাদের অহরহই মাদক আসছে। মেইনলি হচ্ছে এগুলা বিভিন্ন উপায়ে ক্যারি করে দেশের অভ্যন্তরে চলে যাচ্ছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমাদের ইনফরমেশন কালেকশন করে এগুলোকে রাস্তাতেই আমরা আটকানোর ব্যবস্থা করি। গবেষণা বলছে বন্ধুদের মাধ্যমে প্রভাবিত হয়ে 21 থেকে 25 বছর বয়সীরা সবথেকে বেশি মাদকে আসক্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে সামাজিক কর্মসূচি বাড়ানোর বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।